ভালোবাসতে ইচ্ছে করে হুম। প্রচন্ড, নিয়ে আসে। প্রেম করে মানুষ অসুবিধায় পড়েনি, এর তো হতে পারে না। কোথায় অভিনয় করবো আর কোথায় করবো না, এটা একটা বিরাট জায়গা হয়ে যায়। সাহেব কি প্রেমে ভয় পাচ্ছে? হ্যাঁ, ভালোবাসার সেফ প্লেস একটা। তোকে ডাইরেক্ট একটা প্রশ্ন করি, হ্যাঁ? এটা হচ্ছে গিয়ে কিন্তু ঠিক করে বস আর কি। আজকাল যে তোকে প্রেম নিয়ে কোনো কথাবার্তা বলিস না, পোস্টও করছিস না, হ্যাঁ, মানে ডিরেক্ট বলি কি তুই প্রেম করতে ভয় পাচ্ছিস, প্রেম কি ভয় পাচ্ছিস না? ডিরেক্ট বললাম তোকে আমি। হ্যাঁ, আমার মনে হয়েছে যে আমরা একটা পডকাস্টের শুটিং করছি। পডকাস্টটা বানানোর আগে হুম, তোকে আমি বললাম যে বেসিক পয়েন্টস থাকবে কি কি। হুম, আমরা কাজ নিয়ে কথা বলবো, আমরা ব্যক্তিগত ফিলোসফি, ভালো লাগা, কাজ মানে ভালো লাগা ইন দ্য সেন্স বিভিন্ন জিনিসের প্রতি ভালো লাগা, বিভিন্ন জায়গা বা তো হট করে আমি বলেছিলাম, আমি এটা কথা বলেছিলাম, মনে আছে যে প্রেম নিয়ে কথা বলবো। হ্যাঁ বলবি। আমি সেটা হঠাৎ করে এখন মনে হয়েছে রাত্রিবেলায় যে চল একটা আড্ডা মারি। হঠাৎ করে আমি প্রশ্ন তুই বললাম তো ডিরেক্ট তোকে বলছি যে তোর কি মনে হচ্ছে, হঠাৎ করেই করলাম। এখানে প্ল্যান কিছু হচ্ছে না তো। এই প্রশ্নটা ঠিক বলে গেছে। শাহিদ রাজ প্রেম করতে ভয় পাচ্ছে। এটাকে ভালো করে যদি উত্তরটা দিতে হয়, না আমার কাছে সারা রাত নেই কিন্তু। তো ওরকম ইন্টারভিউ নিলে হয় নাকি, এই কি সেই না, না, ওইরকম না। ইন্টারভিউ হচ্ছে নাকি যে গড় গড় করে বলে দিয়ে চলে গেলাম? আমি মানে বেশ ভাবার ইয়েতে চলে যাস না। ভালোবাসতে ইচ্ছে করে হুম, প্রচন্ড, হুম, প্রচন্ড ইচ্ছে করে, মানে ভালোবাসা পেতে এবং ভালোবাসা দিতে দুটোতেই। ধর ভালোবাসা বেসিক্যালি কি, কেয়ার, এই সব কিছু মিলিয়ে তো জিনিসটা, হুম, পেতে দিতে দুটোই ভালো লাগে। আর চূড়ান্ত ভয় আছে কিসের? হারানোর? হারানোর, এবং না হারানোর নিজে পর- হারিয়ে যাওয়া? না না নিজে হারিয়ে যাওয়ার পর একটা অদ্ভুত কনসেপ্ট যেটা আছে হচ্ছে গিয়ে, এক তো হারানো ভয়। হুম, ধর আজ যেটা, মানে আজ যেটা নিয়ে আমি বিরাট খুশি থাকছি, যেটা আমাকে খুব ভালো লাগছে, সেটা যখন কালকে হঠাৎ করে নেই হয়ে যাবে, তখন ওই জিনিসটার একটা অদ্ভুত মায়া, খুব খারাপ জিনিস ভাই, মায়া মানে খারাপ জিনিসটা মানে খুব ভালো জিনিস, কিন্তু বেসিক্যালি জিনিসটা কি হয়, এই সব কিছুর মধ্যে আটকে যাওয়া মানুষটা, মানে তোর ছোট থেকে ছোট জিনিস থেকে মনে হবে যে আচ্ছা এটা তো, ও আচ্ছা এটা দেখুন আর নেই, ও এটাতে আমি মানে তুই কি বলতো, তুই জিনিস থেকে জায়গা থেকে শুরু করে তোর ঘটনা, তোর সময়, তোর কোনো একটা মানে সে একটা মানে মানে ছোট থেকে ছোট জিনিস, মানে যেগুলো তোকে ট্রিগার করবে, ট্রিগার পয়েন্টস হুম, হয়। হুম, কোথাও কারোর ইয়ে কোনো একটা সেন্টের গন্ধ, বা অমুক তমুক কোনো একটা জিনিস, মানে ধর কোনো একটা যে কোনো একটা জিনিস যেটা থেকে তোর সাথে ধর কোনো মেমোরি জড়িয়েছিল, বেসিক্যালি মেমোরি ট্রিগার্ড হয়ে আসে। হুম, এবার এটা যখন আসে তখন তুই, বা ধর অনেক স্বপ্ন দেখ, আমিও হয়েছে দেখেছি অনেক সময়। এবার এইটা জিনিসটা যেটা করে, তোকে বারবার করে বলে দিয়ে যায়, হয়তো তোর ওই মেমোরিটা যখন আছে, বা তোর যখন তোর তুই স্বপ্ন দেখছিস বা কিছু হচ্ছে, তোর ভালো লাগছে, ধরে নে সেটা 10 সেকেন্ড তোর বিরাট ভালো লাগে, 10 সেকেন্ড পরে হট করে তোর মানে ব্রেন কিন্তু তোকে বলে দিল এইটা কিন্তু আর নেই, হুম, এ কিন্তু আর তোমার জীবনে নেই, হুম। এটা কিন্তু তোমার জীবনে আর থাকার নয়। ওই খারাপ লাগাটা খুব যন্ত্রণাদায়ক। এটা একটা খারাপ লাগা, আর নিজেকে হারিয়ে নেওয়া মানে এটা এটা আমার, আমি তো মানে এরকম এটা কোনো কিছু নতুন কিছু নয়, এই জিনিস তুই তোরও আছে জীবনে, সবার কোথাও না কোথাও একটা অসুবিধা আছে। প্রেম সবার জীবনেই আছে। প্রেম করে মানুষ অসুবিধায় পড়েনি, এর তো হতে পারে না। না, না, অসুবিধা পড়েছে। বিভিন্ন স্তরে গিয়ে পড়েছে। পড়েছে। তো এবার এই ভালোও ঘটেছে। ভালো বলেছে। এবার কথাটা হচ্ছে কি বলতো, মানে নিজেকে হারানো দিয়ে বললি তো, নিজেকে হারানোটা মানে নিজেকে হারানোটা কি হয়ে যায় বলতো, আমি এতটাই আমার খারাপ লাগা তৈরি হয়ে গেল
বা এতটাই আমি কনসার্ন হয়ে গেলাম যে এটা আমার কাছে নেই বা এটা নেই, এই কেন্দ্রিক যে দুঃখটা এতটা বেশি হয়ে গেল, তখন তখন যে জিনিসটা হয়, তখন মনে হবে যে সব কিছু ছেড়ে দিই, মাথাটা ওই একই দিকে করে দেয়। তখন আর তুই কিন্তু তুই জানিস তোকে কাজ করতে হবে, তুই জানিস তোকে এটা করতে হবে, তুই হয়তো ডেডলাইন কোনো মতে মিট করেও দিলি, তুই হয়তো সত্যিই কাজটা করে দিলি, কিন্তু তুই তোর মধ্যে অনেকটা নেই। তুই হয়তো যতটা দিতে পারতিস, ফর এক্সাম্পল তুই 100 দিতিস, তুই 70 দিবি ম্যাক্সিমাম। এবার এই যে অসুবিধাটা, যেখানে তোর নিজের ব্যক্তিগত জায়গায় ওর ঘাটতে শুরু করে, কারণ আমি প্রথম কথা বিশ্বাসই করি না যে এই জিনিসটা করা সম্ভব, যে কেউ বললো যে প্রফেশনাল লাইফ আলাদা রাখলাম, পার্সোনাল লাইফ আলাদা রাখলাম, হয় না ভাই, হয় না, বেকার, বাজে কথা, অ্যাবসলিউট বাজে কথা। কারণ তোর প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসকে প্রভাবিত করে। তোর প্রফেশনাল লাইফে কি হচ্ছে সেটা তোর পার্সোনাল লাইফকে কোথাও না কোথাও প্রভাবিত করবে, উল্টোটাও তাই। একটাতে তো একটা মানুষ না, এটা কে করে দিয়েছে? মানুষ নয় আমি বলছি না, তাদের অ্যাক্ট যেভাবে ভাবছে, তোর পার্সোনাল লাইফ একটা আমি কোথায় করছি, একটা আমি কোথায় করছি, ওয়ার্কিং ফিল্ডে করছিস, ক্যামেরাটা চললে করছি। আজকে যখন ধর ফর এক্সাম্পল আমি জানি যে একটা এই পডকাস্ট রেকর্ড করা হবে, আমি জানি, কিন্তু তুইও জানিস, আমিও জানি, আমরা ক্যামেরাটা চালিয়ে চেষ্টা করছি, আমরা কোনো স্ক্রিপ্ট নিয়ে বসিনি, আমরা বেসিক্যালি জানি যে এই টপিকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। এই তুই ধর একটা প্রশ্ন করলি, এমন প্রশ্ন করলি, আমি কিন্তু এন্টারসে বক বক করে যাচ্ছি, আড্ডার মতন কথা হয়ে যাচ্ছে। এই যে আনস্ক্রিপ্টেড ব্যাপারটা, এর ধর আরো আরো অনেকটা বেশি হচ্ছে গিয়ে রিয়েল লাইফটা। সো এইটাই হচ্ছে কি কথা, তো ওখানটা তাহলে কোথায় অভিনয় করবো আর কোথায় করবো না, এটা একটা বিরাট জায়গা হয়ে যায়। সেই জায়গা থেকে কিন্তু ভয় লাগাটা শুরু। ভয় লাগাটা আমার হচ্ছে কি, আমি নিজেকে অনেক খুব নির্দিষ্ট প্রশ্ন বললাম যে সেটা, সাহেব কি প্রেমে ভয় পাচ্ছে? হ্যাঁ, তার মানে এটা নয় যে ভালোবাসতে চায় না বা প্রেম করতে চায় না, তার মানে এটা নয়। না, শুধু ভয়টাই জন্মালো কেন? ভালোবাসাটা, ভালো লাগাটা, সেটা কেন অনেক উত্তর আছে, কেন উত্তরগুলো এখানে দেওয়ার নয়, কেন অনেক উত্তর আছে, কেন? যাই হোক, তাহলে আমি আর এগোবো না এই বিষয়টা নিয়ে। আমি সত্যিই চাই, আমি কেন এটা আমি তোকে বলছি, আমি সত্যিই চাই, সবাই চায় যে আসলে ভালোবাসাটা কি বলতো। আমি অনেক দিন পরে বুঝেছি, মানুষ অনেক কিছু বলে যে লাভ ইজ দিস, লাভ ইজ দ্যাট, ভালোবাসা অমুক, ভালোবাসা দায়িত্ব নেওয়া, ভালোবাসা অমুক জিনিস করা, ভালো রাখা বা বোঝা, এই ম্যাচুরিটি অমুক। আমার কাছে খুব সিম্পল ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, ভালোবাসা সেফ প্লেস একটা, এই এমন একটা জায়গা, আমি একদম রোমান্টিক ভালোবাসার কথা বলছি, ভালোবাসা সব জায়গায় আছে, আমি রোমান্টিক ভালোবাসার কথা বলছি একদম, যে এটা এমন একটা জায়গা যেখানটাতে তুই তোর সব থেকে ভালনারেবল জায়গাগুলো দেখাতে পারবি। যে অভিনয় করছে তার কথা ছেড়ে দিলাম, ধর তুই পেন্টিং করছিস, তুই স্কাল্পটিং করছিস, তার মানেটা এটা নিশ্চয়ই নয় যে তুই কালকে যখন কোথাও কারোর হয়ে পেন্টিং করছিস বা স্কাল্পটিং করছিস, কোথাও একটা গিয়ে তুই ধর ফর এক্সাম্পল তুই থিম মেকিংও করছিস, তোর ফিল্ডে গিয়ে নিশ্চয়ই তুই বিরাট ভালোবাসার বকবকটা করবি না বা অসুবিধাটা দেখানোর চেষ্টা করবি না, তোর হাজার দুঃখ হচ্ছে, তুই চেষ্টা করবি নিজেকে একদম যতটা সাজিয়ে গুজিয়ে রাখা যায়। এইবার কোথাও না কোথাও তুই তো মানুষ, তোর কোথাও কাঁদতে ইচ্ছে করবে, তোর অসুবিধা হবে, তোর দুঃখ হবে, তোর মাঝে মাঝে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকে উঁকি ঝুঁকি দেয় এই মানুষের দুঃখ বেদনার ঝলক, সেটা সবার ক্ষেত্রেই দেয় আমার মনে হয় নাকি? আমি বুঝতে পারবো না, ইনস্টাগ্রাম ফেসবুকে দেয় ঝলক আর কি, কেউ প্রথম প্রেমে পড়লেও একটা ঝলক আসে, একটা রোমান্টিক স্ট্যাটাস দিচ্ছে, হ্যাঁ, যেমন তাকে বোঝা যাচ্ছে সে একটা কিছু আনন্দের মধ্যে আছে, আমাকে দেয় আছে, এখনো দেয় না। আর সে ধর ব্রেকআপ হলো, সেই সময় গিয়ে একটা দুঃখের স্ট্যাটাস চলছে, সে হয়তো একটা আধ্যাত্মিক কিছু শুনছে, জীবনে অনেক কিছু হারিয়ে ফেললাম, সেগুলো তো ব্যক্তিগত জীবন, তুই ফেসবুকে রিলেট করছিস। আমি বলছি সেই উকি ঝুঁকি বেরোয় আর কি। না, আমার উকি ঝুঁকিটা কিভাবে বেরোচ্ছে, আমি কিন্তু এই ব্যক্তিটা নই যে বিরাট গিয়ে বক করে দিই সোশ্যাল মিডিয়াতে লিখে দেবো। আমার সোশ্যাল মিডিয়া দেখে বা ধর আমার কাছের 5টা বন্ধু
এরা যতটা ভাবে, এরা ভাববে হয়তো যে একে আমি অনেকটা দেখে নিয়েছি, আরে এর তো আমি অনেকটা জানি। হুম। আসলে ওটাকে ওই বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, মানে সব বলে দিচ্ছি বাট আসলে কিছুই বলছি না। এবার এই ব্যক্তিগত জায়গাটা ইচ্ছে করলেও কিন্তু করা যায় না, মানে সম্ভব না। আমি চাই কাউকে কথা বলতে, আমি তোকে যে জায়গাটা বলছিলাম ওই সেফ প্লেসটা, এই যে ধর যে একটা অত্যাধিক ভালনারেবিলিটি যেখানটাতে, ধর দিনের শেষে তুই জানিস যে আমি আমার এই জায়গাটা আর কোথাও দেখাতে পারবো না, আমি শুধু এই মানুষটার কাছে দেখাতে পারবো, এই মানুষটার কাছে আমি কাঁদতে পারবো, এই মানুষের কাছে আমি মানে ধর আমি সম্পূর্ণ, এবং সেই মানুষটা কিন্তু তোকে সবভাবে দেখছে। ধর তোর ইনফ্যাক্ট তোর বাবা মাও তোকে সেরকমভাবে দেখছে না হয়তো অনেক জায়গায়, স্বাভাবিক। কারণ তুই যেটা প্রত্যেকটা সম্পর্কের একটা আলাদা ইকুয়েশন হয়, তুই তোর বাবা মার সাথে যেটা শেয়ার করবি তোর একদম রোমান্টিক পার্টনারের সাথে সেটা পারবি না, আবার উল্টোটাও। তো এইবার যে মানুষটার কাছে ধর তুই একদম মানে নিজেকে মানে মানে তোর সব দিকটা সে ভালো করে দেখে নিচ্ছে, যার মানে যে জানে বেসিক্যালি যে তোর ভালো দিকটা কি খারাপ দিকটা কি, তোর কোথায় মানে তোর, তোকে সবটা জানে, যে তোকে ওইভাবে জানে না, মানে সেই একটা মানে সুগার কোটিং ভাবে জানে না তোকে। এই জায়গাটাতে এইটা হচ্ছে কি সেই সেফ প্লেসটা। এবার আমরা প্রত্যেকটা সময় জানি যে ভালোবাসা, আমি আবারও বলছি কি ওই সেফ প্লেসটা, যে এটার বাইরে মানে আমি জানি যে এটা আমার সেফ প্লেস, এখানে যদি আমাকে সে খুব মানে দুর্বলভাবেও দেখে নেয় তাহলে ক্ষতি নেই। ক্ষতি নেই। আমি আমার বিরাট দুর্বল দিকটা হয়তো 5টা লোকের কাছে দেখাতে পারবো না। এবার আমি কিন্তু এখানে জানি যে এই আমার দুর্বল জায়গাটা দেখতে পেলো, তাতে কোনো ক্ষতি নেই, বরং আমার দুর্বল জায়গাটাকে আরো মানে ভালো করার চেষ্টা করলো। সেই দুর্বল জায়গাটা কোনোভাবে আঘাত পেয়ে গেছে। হ্যাঁ, না না, এইবার কথাটা হচ্ছে গিয়ে পেয়ে গেলে এবার তুই বুঝবি কি করে যে কখন ওইটা হবে। কারণ কালকে এটা হতে পারে যে তুই যেখানে ভাবলি যে আমি বিরাট মানে আমার সব ভালনারেবিলিটি খুলে দেখাবো, আচ্ছা ঠিক আছে এটা আমি আমাকে একদম গোটা সত্তাটা আমি তার সামনে তুলে ধরলাম, তারপরে যদি সেটা মানে সেটা সারা জীবনে যেন ক্লিক করে গেল ভাই। আর যদি না করে তুই আবারও সেই ধাক্কা, আবারও ধাক্কা। এটাই ভয়। চাই তো আমি চাই, সবাই জানে, তুই চাস না। আমি তো বলছি, প্রথমেই বলেছি প্রত্যেকটা মানুষ চায়, প্রতিটা মানুষ চায়। সেইখানে দাঁড়িয়ে আমি তুই কি চাস আমার এটা বলা সহজ যে আমি একা থেকে যাব, আমি একা থাকতে চাই, এই ওই আমি দিস দ্যাট, বেকার কথাগুলো, বেকার কথা, ওই আমুফল টকের মতো, অ্যাবসলিউটলি আমুফল টকের।